ওই দেখো, ছাতাটা কি তোর মাথায় রাখার জন্য রাখছি আমার মাথায় রাখার জন্য রাখছি? জি জি হুজুর, আপনার মাথায় দেওয়ার জন্য তো আমাকে রাখছেন। তাহলে খারাপ হচ্ছিস আগে বার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বাইস্তা তোমার? এই তো চাচা, আপনাদের দোয়াতে মোটামুটি ভালোই আছে। খালি নিজেরা ভালো থাকলে হইব, আমাকে ভালো রাখা লাগবে না? আজকে মাসের 5 তারিখ, আবার সামনে আসতেছে ঈদ, কোরবানি ঈদ, যেটা সবচেয়ে বড় ঈদ। তো এই ঈদে আমাদের কেনাকাটা আছে না? তোমরা বুঝে যদি না বোঝার ভান করো তাহলে কি চলে? তো ওই যে তারিখ অনুযায়ী যে ঘাম জরা ফান্ড যেটা আছে, ওই ফান্ডে জমা করো নাকি? মনে করেন যে চাচা, বাজারের অবস্থা না ভালো না বেশি, দিমুনি ঈদের পরের দিনই দিয়া দিমুনি। না রে, আর তো সহ্য করা যাইতেছে না। এই ডক্টরটা, তুমি যদি ঈদের পরে যদি টাকা দাও, ওই টাকা নিয়ে কি আমি চান্দের দেশে যাবো? বোঝো না যে সামনে কোরবানি, পোলাপানের ঈদের মার্কেট আছে না? তাই এই সময় যদি টাকাটা না দাও, তা আমি কোরবানিটা দিমু কি দিয়া? হ্যাঁ, সেই খেয়ালকে আছে ঈদের আগে টাকাটা দিবা, এবং 2 দিন বা 3 দিন টাইম দিলাম, এর উপরে জানি 1 সেকেন্ড টাইম কিন্তু দেবো না আমি। কথাটা মাথায় যেন থাকে, ঠিক আছে? আপাতত জন্য গেলাম গা, এরপরে যেন টাকা ছাড়া যেন দেখা না হয়েছে আমার সাথে, কই দিলাম আমি। আয়, শালা সুদখোর, সুদের টাকা নিয়ে আমার এনতে কুরবানি দিব। ওর কি কুরবানি হইব? ওর কি হাসর ময়দানে এগুলা জবাব দিতে হইব না? আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দান কর। হুজুর ওই যে নেন টুপিটা পরেন। আসলে রে, কেউ আমার খোঁজ খবর না রাখলি একমাত্র তুই আমার খোঁজটা ঠিক মতো রাখস। এক কাজ কর, তুই সারা জীবন আমার সাথে থাক। তুই আমার সাথে থাকলে কিছু একটা জীবনে করতে পারবি, যেমন আমি করে খাইতেছি না। তুই আমার সাথে থাক, আবার যদি টালটি পাল্টি করো এ জীবনে কিন্তু কিছু করতে পারবা না। না বোঝা গেছে? কথাটা মাথায় রেখ। আল্লাহ করে সুদের ব্যবসা, তার উপরে দেবার মাথায় টুপি, এদি ইমানদার সুদখোর। এরকম সুদ করে আমার জীবনেও দেয়নি। সোনা দানা দানি হনা, সোনা দানা দানি হনা, সোনা দানা দানি হনা, দানি হনা, সোনা দানা দানি গহনা, সোনা দানা দানি গহনা। সোনা দানা দামি গহনা, এত কিছু থাকতি তুমি আমার টাকা দাও না কে? চাচা চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা সোনা দানা দামি গহনা এত কিছু থাকতি, এই যে মাছ যে শেষ, আমার টাকাটা দাও না কে? আর কতকাল ধৈর্য ধরা লাগবো? সামনে যে ঈদ আসতেছে, সেই খেয়াল কি আছে? টাকা পয়সা দাও না কিসের জন্য? আর এদিকে মারাইতেছে সোনা দানা দামি গহনা, মানে আমার যে জীবন চলে যেতেছে এই খেয়াল কি আছে? ববলা মানে মার্কেট আছে না? তাই সে কয় তারিখ, টাকা দাও না কিসের জন্য? চাচা কাজ কাম নাই, দেহানি তো শুয়ে রয়েছি, কাজ কাম পাইলে ঈদের পরে দিবানি দিবানি। দিবানি দিবানি, আর কতকাল? এভাবে যে দিনের পর দিনগুলো যে যাইতেছে, হুশ আছে? আগেই তো কইছি যে সামনে ঈদ আছে, ঈদের মধ্যে ঈদের আগে যদি টাকাটা না পাইছি রে, অবস্থা কিন্তু খারাপ আছে। আর এই যে হাতের মধ্যে যে গড়ি লাগায় ঘুরতেছে, এই গড়ি নিয়ে বয়া থাকলে কাজ কাম পাওয়া যাবো? তাল বাহানা চলবো না। ঈদের আগে যদি টাকা না পাইছি, অবস্থা কিন্তু খুব খারাপ, কয়ে দিলাম কিন্তু। চাচা গড়িটা শ্বশুর বাড়ি থেকে দিছে। শ্বশুর বাড়ি মারাইছে? শ্বশুর বাড়ি মশুর বাদ ধরছে রে। কালকের দিনের মধ্যে তো টাকা না পায় রে বাঞ্চত, তোর অবস্থা কিন্তু আমি খারাপ করে এলাম। আর শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি থাকতেছে না টাকার জন্য, তোর শ্বশুর বাড়ি দেখে আমি ই করবো নাকি? বলে বাদ, বলে দরকার নাই, শ্বশুর বাড়ি ভুলে যা, আমার টাকা কালকের দিনের মধ্যে তুই টাকা দিবি, নাইলে তোর খবর আছে। আয়, তুই পিছনে কিসের জন্য? এই সব লোক দেওয়ার জন্য ইবাদতটাও ঠিক মতো করে বের তোর যদি আয়। শালা সুদ কুর আবার কুরবানি দিব।
কি এক ব্যবসা জোড়া দিছি রে এই গাম চষা ফি, এই ব্যবসার মধ্যে কোনো উন্নতি দেখতেছি না। কি করা যায় আমি নিজেও বুঝতে পারতেছি না। মানুষ কেমন জানি টাকা নেওয়ার সময় সুন্দর করে মুসকি হাসিতে টাকা নেয়, আর যখন দিতে যায় ওরে বাবা, তার যে মনের মধ্যে কষ্ট মনে হয় যে আমার আরো কিছু তাক দিয়া যাবে ভালো হয়। এই ব্যবসা করে সুবিধা হইতেছে না রে, কি করি কত। না ব্যবসাটা ভালো আছে, আর করিম চাচা টেয়াদার কথা আজকে। ও আসলেও তো ও শালা করিমের না টাকা দেওয়ার কথা আজকে। ও শালা কোন জায়গায় গেছে, চল দেখি ওরা ধরে নিয়ে আসি, চল। হুজুর ওই যে করিম চাচা। ওই, এই, 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 দাঁড়াও এদিকে আসো। আরে সেলিম ভাই, ভালো আছেন ভাই? আর কেমনে ভালো থাকি রে ভাই, ওই যে গাম জরা ফিতে যে টাকার যেটা নিছেন ওটা কি দেওয়ার চিন্তা ভাবনা আছে না নাই? কারণ আপনার মধ্যে তো কোনো দেওয়া বা নেওয়ার কোনো চিন্তা ভাবনা, নেওয়ারটাই দেখতেছি, দেওয়ারটা তো কোনো চিন্তা ভাবনা দেখতেছি না। তো সে টাকাটা দিবেন কবে? ভাই আপনার টাকাটা আমার মাথায় আছে, দামটা পাইকে গেছে, লুকুস দাসি এটা কাইটিয়া আপনার টাকাটা দিয়ে দিব বেছে। ধান কাটো আর ওই কাশিতে হাত কাটো, ওটা তো আমার দেখার বিষয় নাই। আমার বিষয় হচ্ছে আমার টাকাটা কখন দিবা। এই টাকাটা না দিলে আমি যে কোরবানির সময় আসতেছে, কোরবানিতে গরু কিনতে পারবো না, এটা কি মাথায় আছে? তো আমি যে গরুর কোরবানি দেবো তোমার তো ওটা মাথায় থাকার কথা না। তুমি টাকাটা দিলে ওটা আমার মাথায় থাকবো, টাকাটা দাও, ওটা তালিবালি বাদ দাও, টাকাটা নগদের উপর দিবা। যাই হোক নগদের উপর দিবা না থাকবা, তুমি কালকে আবার পরশু দিন, এর ঈদ কিন্তু বেশি দেরি নেই, টাকাটা কাল পরশুর মধ্যে সুন্দর যেভাবে নিছো ওইভাবে আবার সুন্দর আমার কাছে দিবা। কথা কি ক্লিয়ার? তারপরেও যদি টাকা না পাই পরেটা পরেই হইব নি। ভাই আমার কটা দিন সময় দেন, আমি ঈদের পরে দানটা বেচা আপনার টাকাটা আগে আগে দিয়ে দিব যান। আর এখন যদি আপনি এই মুহূর্তে টিয়া চান ভাই, দেওয়ার মতন আমার কোনো ক্ষমতা নাই। ওরে ও না, টুপিটা খুলে নেই, এই টুপিটা ধর, নাইলে সহি আদেশটা দিলাম না। ওরে তোর যে টাইমটা যা দিছিলাম সেই টাইমের মধ্যে তো যদি দিতে না পারস সেটা তো বলাই আছে। আর তুই কি করলি যে ঈদের আগে টেয়া দিতে? ওরে তুই যদি ঈদের আগে টেয়া না দাস আমারে, আমি গরু কোরবানি দিব কি দিয়া? মানুষে কি জানবো না যে আমি গরু কোরবানি দিব না? আমি যদি গরু কোরবানি দিই তবেই না মানুষ আমার দেখবো, তাহলে সে আমার নাম কামড়াবো। তোর কারণে যদি আমার কোরবানিটা না হয়েছে রে, তোর অবস্থা তোর টাইম দিছিলাম আমি, তোর টাইম ঘুরাই নিলাম, তুই কালকের দিনের মধ্যে তুই টাকা দিবি। ভাই আপনি যদি এখন আমার মায়ের ফেলান, টিয়া কোনোভাবে দেওয়া সম্ভব না, ইচ্ছারা আমি পারবই না টাকা দিতে আপনার। ওরে তুই তো এভাবে করলে দিবি না রে, তোরে যা মনে হইতেছে। কি রে করিম চাচা না? করিম চাচার নীরবে মারতাছে সুদখোর। আচ্ছা দেখে আসি। শোনো শোনো শালার বেটা তুই টাকা দিবি না রে। ওই মিয়া তুমি আবার কে? যাও তুমি তোমার জায়গায় যাও। চাচা, আপনি এই সুদের ব্যবসা করতে করতে একবার অন্ধ হয়ে গেছে। এই যে নিরীহ মানুষদের কাছ থেকে নির্যাতন করিয়া এই যে টাকাগুলো নিতেছেন, আবার শুনতেছি এই টাকাতে গরু কুরবানিও দিবেন। আপনার কি এই কোরবানি কি কবুল হবে? কবুল হোক বা না হোক সেটা আমি বুঝবো, আর ওই ফুরালা বুঝবো। টাকা কি টাকা যে উনি নিছে, টাকা কি তুমি দেবা নাকি মিয়া? তুমি এর মধ্যে ঢুকে পড়ছো। এই যে টাকা কামাইতেছেন, নিরীহ মানুষদের অত্যাচার করে আপনি সম্পদ ভোগ করতেছেন, কখনো কি ভাবছেন এইগুলো আপনার মরার পরে কিছুই সাথে যাবে না? হয়তো আপনি ভালো কাজ করলে আপনার আমল নামাটুক আপনার উপরের কাছে যাবে। এই যে আপনি দিচ্ছেন এতে কিন্তু আপনি সুখী না। এই মিয়া তুমি যে আমার জ্ঞান দিতেছো, তোমার সাথে কি আমার বয়স কম না বেশি? তো তাহলে তুমি আমার যে জ্ঞান দিতেছো, জ্ঞান যদি তুমি দিয়েই থাকো তাহলে টাকাগুলো তুমি দাও, তাহলে ঝামেলাটা মিটা যায়। আমি যাই গে। চাচা, আপনি খালি শুধু এই দুনিয়ার কথাই চিন্তা করলেন, পরকালের কথা একবারও ভাবলেন না। আপনার সাথে বড় প্রভাবশালী লোক 3.5 জায়গার নিচে পড়ে আছে। আপনি এখনো সময় আছে, ইমানের পথে আসেন, নামাজ কালাম পড়েন। আর আপনি কুরবানি দেবেন ভালো কথা, হালাল টাকাতে কুরবানি দেন, দেখবেন এনে অনেক তৃপ্তি পাবেন। আরে টাকার গায়ে কি লেখা আছে কোনটা ধনী কোনটা গরিব? এটা কার টাকা কোথাও তো লেখা নাই। তো এগুলা ফ্যাসালিটি বাদ দাও, বাদ দিয়ে ওই যে ওর থেকে যে টাকাটা পামু, তুমি যদি মাঝখানে ঢুকছো ভালো হয়েছে, কিভাবে টাকাটা সমাধান করে দিবা দিও। আর আমি আজকের বারে চলে গেলাম, টাকাটা যেভাবে হোক তুমি ম্যানেজ করে কালকের মধ্যে দিয়ে দিবি, তুমি টাকাটা নিও। এই শোনো চল। আল্লাহ তুমি এদেরকে হৃদায়ত দান করো। কত ধরনের বুজুর্গ দেখলাম আর আমাকে শিখাবার লাগছে। এ দুনিয়ায় টাকা ছাড়া আর কিছু আছে রে? টাকা ছাড়া কোনো কিছুই নেই। হ্যাঁ
আর আল্লাহর ওলি এসে গেছে, আমাকে জ্ঞান দিবে লেগে এসে। চল না হুজুর টুপিটা পরেন। দে টুপিটা দে, টুপি না দিলে তো আবার মানুষ চিনবো না রে। হ্যাঁ হুজুর আপনার যে ব্যবসাটা ওটা আমাকে শিখান। তুই এই ব্যবসা শিখবি? হ্যাঁ, অসুবিধা নাই, তুই যেহেতু আমার সাথে আসোস, তোর এই ব্যবসা আমি শিখাবনি, তুই কোনো টেনশন করিস না। শফিক, আমার হাতটা কেমন যেন কাঁপতেছে রে, এটা ধর তো। কি হয়েছে হুজুর আপনার? হাত কাঁপে কে? হুজুর আপনি কি হয়েছে হুজুর? আরে আমার হাতটাও কেমন যেন কাঁপতেছে রে। শফিক, তুই আমার ধরছে রে ভাই, তুই আমার ধর তো, আমি কেমন যেন কাঁপতেছি রে, আবার ভিতরটা কেমন যেন করতেছে রে। শফিক, তুই আমার ধরছে রে ভাই। হুজুর হুজুর আপনি কিচ্ছু মানে হুজুর, ওই তুই কই রে ধর ধর, ওই তুই কে কই রে ধর ধর। চাচা, গরিবের উপর জুলুম করে আপনি সুখ হইতে পারবেন না। উপর আল্লাহ কাছে কিন্তু আপনার জবাব দেওয়াই লাগে। শফিক, তুই আমার ধর ভাই, তুই আমার ধর। আমি বুঝতে কি হয়েছে পারছি হুজুর? রে শফিক, আমার কেন মনে হইলো, আমি বুঝতে পারছি। তবে জীবনে আমি আর কোনোদিনও গরিব মানুষের হক মেরে খাবো না রে, আমি বুঝতে পারছি। আমি ভালো আজামু রে শফিক, আমি ভালো আজামু। আল্লাহ, তুমি আমার শেষবারের মতো আর একবার সুযোগ দেব আল্লাহ, ভালো আজামু, আমি ভালো আজামু। সুদ দেওয়া নেওয়া দুটোই হারাম। আমরা এই হারাম কাজ থেকে সবাই বিরত থাকব। ভিডিওটি ভালো মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।